ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে, যেমন অনেক অনেক বছর পরে হচ্ছে ডাকসু এমন শান্তিপূর্ণ ডাকসু হয়েছে। আর ভালোই লাগছে, সব ঠিকমতো আছে। সিকিউরিটির ব্যাপার বা হচ্ছে এই সবগুলো ব্যাপারগুলোই হচ্ছে মানে অল সব দিক থেকে বিবেচনা করলে এটা ভালো, মানে ঠিক আছে। কোনো মানে খারাপ পরিবেশ বা কোনো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, ঠিক আছে সবকিছু। এখন আমার কাছে এখন পরিবেশ ভালো লাগছে, যেহেতু এটা আমার লাইফের প্রথম, সুতরাং আমি খুবই এক্সাইটেড। এবং আর যেহেতু আমার এখানে দেখা যাচ্ছে যে এখন আমাদের এখানে পরিস্থিতি অনেক সুন্দর, আমাদের যেটা এখন আমাদের ছাত্রবান্ধব পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আর যেহেতু আমাদের নতুন নেতৃত্ব আমরা পাবো, এই জন্য খুবই আমরা আশাবাদী সবাই যে আমরা হচ্ছিল পরবর্তীতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একটা নতুন নেতৃত্ব পেয়ে যাচ্ছি ডাকসু, সে আমাদের যেটা সবার আসলে এক চাওয়া, আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তাদের মিনিমাম চাওয়াটা কিন্তু সবার এক। তো আমার সেখান থেকে দাঁড়িয়ে আমার চাওয়াটাও তার কাছে একই থাকবে যে আমার একটা নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে পারবো, যেটা ছিল আমাদের যে অনেক ভয় ভীতি কাজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক নেতৃত্বের মধ্যে এগুলো আছে। এখন দেখা যাক কে জিতে, কে সে পরবর্তীতে কি করে, এটাই আসে। পরিবেশ আমাদের তো ফোন আর কাগজ কোনো কিছু নিতে দিচ্ছিল না। তো তারপর গিয়ে দেখলাম সবার মানে আমাদের টিচার ম্যামরা অনেক বেশি স্বচ্ছতার সাথে সবাইকে সুন্দর করে সুযোগ দিচ্ছে, মানে যার পছন্দের প্রার্থী তাকেই সুন্দর করে ভোট দেওয়ার। তো এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যে আচ্ছা, এই আর একটা ব্যাপার, এই ধারাবাহিকতাটাই যদি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক অনেক বেশি এগিয়ে যাবে, দেশকে অনেক রিপ্রেজেন্ট করবে বহির্বিশ্বে। পলিটিশিয়ান বা স্বতন্ত্র বা শিবির এই ধরনের কোনো জিনিস আমরা বলতে চাচ্ছি না। যেই আসুক সে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করুক। আমাদের বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ বলা যায়, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে আমরা অনেকটাই পিছিয়ে আছি। এখন আগে যেই আমাদের ঐতিহ্য ছিল, আমাদের গৌরব ছিল, এখন সেটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। কেন যাচ্ছে? সঠিক নেতৃত্ব, প্রশাসন, তাদের যে দায়িত্ব সেটা তারা সঠিকভাবে পালন করতে পারছে না। তাই আমরা চাই যেই আসুক সে যেন বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করে, সে যেন আমাদের কথা ভেবে কাজ করে। শুধু আমি ক্ষমতা পেলাম, কালকে ভুলে গেলাম। আজকে যেমন ক্ষমতার আগে সবাই আমার দাঁড়ে দাঁড়িয়ে আসছে, কিন্তু কালকে থেকে সে আমাকে চিনবে না, সে আমাকে দেখলে মুখ ফিরিয়ে যাবে। সেটা আমরা চাই না। আমরা চাই তারা শুনুক, তারা পরেও শুনুক আমাদের প্রবলেম, তারা আমাদের প্রবলেম সলভ করতে চাক, সেটা আমরা চাই। এটাই, আর কোনো কিছু না। সব ধরনের পরিবর্তনই আসলে চাই, যে ল্যাকিংসগুলো আছে এখানে চাই সেগুলো যেন তাড়াতাড়ি ফিল আপ হোক। আমাদের যেই প্রবলেমগুলো আছে ইনার যে ভার্সিটির যেসব প্রবলেম আমরা ফেস করছি সেগুলো সবগুলো যেন আস্তে আস্তে ঠিক হয়, সে আশাই করছি। এই নির্বাচনের মাধ্যমে আপনাদের স্বপ্নগুলো কতটা পূরণ হবে? এখনও তো জানি না, বাট আশা আছে অবশ্যই। যাদের ভোট দিয়েছি তারা যেন আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে।